আমরা জমিদার লালা বাবুর কথা সবাই জানি। তিনি জমিদার ছিলেন। সেই বেলি অবসান কথা শ্রবণ করে তিনি জমিদারি পরিত্যাগ করে কাঙ্গালের বেশ ধারণ করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। সেই লালা বাবু একদিন কি করেছিলেন, বাঁশের দোলাই চড়ে পালকিতে চড়ে তিনি আজ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওই কাছারি গ্রাম দিয়ে। কেন? তিনি তো রাজ্য পরিচালনা করে। তিনি মনে মনে ভাবলেন, আজ আমি পালকিতে চড়ে সারা রাজ্য ঘুরে বেড়াবো। তিনি হঠাৎ করে শুনতে পেলেন কি, একটি দুপার মেয়ে বলছে তার পিতাকে ডেকে ডেকে, বাবুজি, ও বাবুজি, বেলা যে অবসান হয়ে যাচ্ছে বাবুজি, বাসনায় আগুন দাও। যেই না এই কথার শ্রবণ করেছে বাবা, যার যেমন ভাব সে সেমন ভাবেই কথাটা অনুভব করে। যেই না বলছে যে বাসনায় আগুন দাও, সাথে যে দাড়ি ছিল ওকে বলছে, ওই কি বলছে রে? বলছে যে বাসনায় আগুন দিতে। প্রভু, দুপার মেয়ে তো বলছে বাসনায় আগুন দিতে। ও বাবা, আগেরকার দিনে বাসনা জেলে কাপড় ধোয়ানো হতো, এখন তো কত কি বের হয়েছে। আগে ছিল বাসনা। বলছি কি বাবা, যে বেলি অবসান হয়ে যাচ্ছে, শীঘ্র করে বাসনায় আগুন দাও, কাপড়গুলো তো ধৌত করতে হবে। বেলি যদি অবসান হয়ে যায় তাহলে আমরা কেমন করে কাপড় ধৌত করব? আর সেই কথা শুনে লালা বাবু মনে মনে চিন্তা করিলেন, বাসনায় আগুন দেবার কথা বলছে, বেলি অবসান হয়ে যাচ্ছে, আমাদের জীবনী বেলা অবসান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একবারে বুঝতে পারলাম না। এই প্রাকৃতিক জগতে সূর্য যদি ডুবে যায়, সেই সূর্য আবার উদয় হয়, আবার প্রভাত হয়, কিন্তু যদি জীবন বেলা অবসান হয়ে যায় তাহলে এই জীবনে বেলা আর আসবে না। আমাদের জীবনী বেলার সূর্য যদি একবার ডুবে যায়, সেই সূর্য আর কখনো উদয় হবে না। আজ লালা বাবু মনে মনে চিন্তা করিলেন, একই আমি জমিদারি করতে করতে আমি তো বাবু বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম, যে আমার জীবনে বেলা অবসান হয়ে যাচ্ছে, আমাকেও আপন করে যেতে হবে। তিনি মনে মনে চিন্তা করছিলেন, এই সব কিছু আমি পরিত্যাগ করে দেব। ছুটে চলেছেন গৃহপানে। সেখানে গিয়ে রাজবেশ পরিত্যাগ করে বাবা একটি গেরুয়া বসন পরিধান করি, আজ গলের মধ্যে একটি গামছা, সে গামছা দিয়ে আজ গুরুদেবের কাছে যাচ্ছে। গুরুদেব, গুরুদেব। কে? আমি লালা। ও, তুমি বুঝি জমিদারের লালা? না গুরুদেব, আমি জমিদারের লালা নই, আমি বাবু নই,
আমি জমিদার নয়, আমি এখন প্রতিটি কাঙ্গাল। গুরুদেব আমায় দীক্ষা দাও। শ্রীজীব গোস্বামীর কাছে গিয়েছিল দীক্ষা নিতে। গুরুদেব বলছে, লালা জমিদারি করেছো, কি সেবা করবে কি না কিছুই থাকবে না তোমার, তোমাকে আমি দীক্ষা দেব। বলছে, গুরুদেব কৃপা করে আমায় দীক্ষা দাও। গুরুদেব বলছে, ওরে লালা তোকে আমি দীক্ষা দেব, তোকে কাঙাল হতে হবে, ধারে ধারে গিয়ে ভিক্ষে করতে হবে। বলছি, গুরুদেব তাই হবে। তুমি জানো প্রভু, এখান থেকে যদি আমি ঢাকা যেতে চাই, আমি সেই রাস্তাটা জানি। এখান থেকে যদি সিলেটে যেতে হয়, আমি রাস্তাটা জানি। কিন্তু জানেন গুরুদেব, আমি তো গোবিন্দের চরণ পানে যাব, আমি যে সেই রাস্তাটা জানি না গুরুদেব। তাই তো বলছি, কৃপা করে ওই গোবিন্দের চরণে পানে যাবার একটু সুযোগ করে দিন। তাই গৌর হরি বল। গুরুদেব বলছে, লালা বেশ তাই হবে, তোমাকে আগে ভিক্ষে করতে হবে। নগরে নগরে ভিক্ষা করছে, ভিক্ষা করে এনেছে। গুরুদেব এই দেখো আমি ভিক্ষা করেছি। লালা সব ঘরে কি ভিক্ষা করেছো? গুরুদেব আমি সবার ঘরে ভিক্ষে করেছি, কিন্তু একজনের ঘরে আমি ভিক্ষা করিনি। সে হচ্ছে জগৎ স্যার, সে আমার বাল্যকালের বন্ধু ছিল। আমার মধ্যম বয়সে ওই জগৎ শেঠের শনি মামলা মোকদ্দমা করে আমি প্রতিহিংসায় বলেছিলাম যে ওই জগৎ শেঠের মস্তকটা ছেদন করে আমার কাছে এনে দেবে, তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেব। আমার কথা শুনে ওই জগৎ শেঠ বলেছিল যে ওই লালার মস্তকটা ছেদন করে আমার কাছে এনে দেবে, আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেব। গুরুদেব সেই কথাটা তো তার আজও মনে আছে। সেই অহংকার, যদি আমি যাই জগৎ শেঠের কাছে, আমাকে যদি সে বধ করে নেই। গুরুদেব বলছে, ওরে লালা এই জগতের একটা শত্রুকে তুই সাধন করতে পারবি না, একটা শত্রুর কাছে তুই যেতে পারবি না। এই দেহের ভিতরে যে 6টা শত্রু আছে, তাকে কেমন করে তুই সাধন করবি? এই যে দেহের মধ্যে 6টা রিপু আছে, এই রিপুকে কেমন করে সাধন করবি? এবার গুরুদেব বলছি, লালা তুই ঘরে ফিরে যা, তোকে দিয়ে হবে না। লালা মনে মনে চিন্তা করছে, গুরুদেব একবার যখন সব কিছু আমি পরিত্যাগ করেইছি, আর আমি সেই রাজ্যে ফিরে যাব না, আমি সেই জমিদারিতেও ফিরে যাব না, আমি যাব জগৎ শেঠের কাছে। ধীরে ধীরে যাচ্ছি জগৎ শেঠের কাছে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছে দাড়ি বসে আছে, তো দাড়িকে ডেকে বলছে, ওরে দাড়ি। জগৎ শেঠ জমিদারকে গিয়ে বল যে একজন ভিখারি এসেছে ভিক্ষা দান করতে। দাড়ি গিয়ে বলেছে জমিদারকে,
তিনি চিৎকার করে উঠলেন যে আমি হচ্ছে জমিদার, আমি এক ভিক্ষুককে ভিক্ষা দান করব, তাও আমার হাতে, দূর করে দে। দাঁড়িয়ে এসে বলছে, ওরে ভিক্ষা তো দেবে না, যা দিতে হয় আমি দেব। বলছে তোমার কাছ থেকে তো আমি ভিক্ষা নেব না, তুমি গিয়ে বলো, যাও তুমি গিয়ে বলো জগতে শেঠকে যে তোমার বাল্যকালের বন্ধু এসেছে, আমি হচ্ছি লালা, আমার কথা বলো। এবার দাড়ি মনে মনে ভাবছে, তাই তো আজ লালা বাবু জমিদারি ছেড়ে ভিখারি হয়েছে, তা তো বলতেই হবে গিয়ে। বলছে প্রভু দেখে এসো, লালা বাবু জমিদারি পরিত্যাগ করে কাঙাল সেজেছে আর বলছে তোমাকে ভিক্ষা দিতে। আজ জগৎ শেঠ ওই দাড়িকে বলছে, দাড়ি যাই হোক, যা চায় সব কিছু তুই দিয়ে দে, তাও তো বন্ধু, আমার যে বাল্যকালের বন্ধু হয়। এবার দাঁড়িয়ে গিয়েছে, এবার জগৎ শেঠ মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু ভিখারি হয়েছে, মনে মনে কষ্ট হচ্ছে, যাই একবারে গিয়ে দেখে আসি। যেই না দরজার সামনে এসেছে, দেখতে পাচ্ছে লালা বাবুকে। লালাকে দেখে বলছে, ওরে লালা, তোর কেমন দশা হলো, তোর জমিদারি ছেড়ে দিয়ে তুই কেন কাঙালের বেশি ধারণ করলি? লালা বলছে, ওরে বন্ধু, আমার যে বেলা অবসান হয়ে যাচ্ছে, আমার যে বাসনায় আগুন দিতে হবে, তাই তো আমি জমিদারি পরিত্যাগ করি আমি কাঙালের বেশি ধারণ করেছি। আমি গোবিন্দচরণ আশ্রয় করব বলে আমার জমিদারি আমি পরিত্যাগ করেছি। এবার জগৎ শেঠ বলছে, ওরে বন্ধু, তোরে বাসনায় আগুন দিবি, তোরে বেলি অবসান হয়ে যাচ্ছে। ওরে বন্ধু, আমারও তো জীবনে বেলা অবসান হয়ে যাচ্ছে, আমি কি বাসনায় আগুন দেব না? এই বলে জগৎ শেঠ বলছে, বন্ধু তোর ওই কাঁধ থেকে গামছাটা আমাকে দে। সেই কথা বলে গামছাটা এনে ওই গামছা দিয়ে লজ্জাটা নিবারণ করে রাজবেশ পরিত্যাগ করি দুজন মিলে চলেছে গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব, কে? গুরুদেব আমি এসেছি, দেখো। একই তুমি একা গেলে আবার দুজন ফিরে এলে, ওকে? ওই তো সেই বন্ধু, আমার বাল্যকালের বন্ধু জগৎ শেঠ। তখন গুরুদেব দেখে আনন্দিত যে শত্রুকে নিয়ে এসেছে আজ বন্ধু করে বাসনায় আগুন দেবে বলে। এবার বলছে কি, তোমরা এখানে বসো। গুরুদেব আজ দীক্ষিত করলেন। দীক্ষা দেবার পর জগৎ শেঠ আর লালা বাবু চলে গেলেন বৃন্দাবনে। সেখানে গিয়ে আজ কুটিরের মধ্যে বসে বসে হরি নাম কৃষ্ণ নাম করছে। যে জীবনে বেলা অবসান হয়ে যায়, যদি কৃষ্ণ নাম না করি তাহলে কি বউ নদীটা পার হতে পারবো? তাই তো তিনি বৃন্দাবনে গিয়ে সেখানে দুজনে মিলে ছোট্ট ভাঙা কুটিরে বসে বসে হরি নাম কৃষ্ণ নাম করলেন। তাই গৌর হরিব। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমাদেরও বেলি অবসান হবে, তার আগে কৃষ্ণ নাম করতে হবে, কারণ